আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি বিডি পলিটিক্স নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় দর্শক, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রিয় দর্শক, আমরা এর আগে গতকালকে যে ভিডিওটি করেছিলাম, যেটি আমি ইতিমধ্যে আপলোড দিয়েছি, আপনারা হয়তো সেটি পাবেন। তো মূলত সংসদে ব্যারিস্টার রুমিন ফারহানা সহ বেশ কয়েকজন সংসদ সদস্য স্থানীয় সরকার নির্বাচন কবে অনুষ্ঠিত হবে কিংবা স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে সরকারের চিন্তা ভাবনা কি সে বিষয়ে প্রশ্ন উত্তর পর্বে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যেহেতু বর্তমানে বর্ষার মৌসুম চলছে, সেক্ষেত্রে সেপ্টেম্বর ও অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে প্রথমে ইউনিয়ন পরিষদ নির্বাচন, এরপর পৌরসভা, সিটি কর্পোরেশন কিংবা উপজেলা পরিষদ নির্বাচন ধাপে ধাপে শেষ করতে যাচ্ছে সরকার। এরই মধ্যে নতুন যে কয়েকটি সিটি কর্পোরেশনের অনুমোদন দেওয়া হয়েছে, যেমন বগুড়া সিটি কর্পোরেশন সহ যে সমস্ত নতুন সিটি কর্পোরেশনগুলি অনুমোদন দিয়েছে, প্রত্যেকটি সিটি কর্পোরেশন নির্বাচনই সেই সময়সীমার মধ্যেই অনুষ্ঠিত করার কথা রয়েছে। প্রিয় দর্শক, তাহলে এখানে একটি প্রশ্ন থেকে যায়। আমরা দেখেছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেশ কয়েকবার স্থানীয় সরকার নির্বাচনের সময়সীমা পরিবর্তন করেছিলেন। আপনাদের হয়তো মনে থাকার কথা, ঈদুল আজহার আগেই সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন যে ইউনিয়ন পরিষদ নির্বাচন ঈদুল আজহার পরপরই অনুষ্ঠিত হবে, এবং এমনটি জানিয়েছিলেন নির্বাচন কমিশনার ও রহমান আল্লাহ মাসুদ সাহেব। তিনি এই সমস্ত কথা বলেছেন, কিন্তু পরবর্তীতে ধাপে ধাপে, যেহেতু এখানে বাজেটের একটি বিষয় রয়েছে, নির্বাচন মানে সরকারের একটা খরচ আছে, সেই খরচটি এবং তার পাশাপাশি আরো বেশ কিছু বিষয় মিলিয়েই কিন্তু এই স্থানীয় সরকার নির্বাচনটি এখন দিতে পারছে না সরকার। কারণ বর্তমান সময় হচ্ছে বর্ষা মৌসুমে যদি স্থানীয় সরকার নির্বাচন দেয়, তাহলে ভোট কেন্দ্রগুলিতে বাড়তি সরঞ্জাম কিংবা বাড়তি খরচের সংখ্যা রয়েছে, যেমন দুর্যোগপূর্ণ পরিস্থিতি রয়েছে, তারপর অনেক জায়গায় বন্যা দেখা দিবে কিংবা আরো বেশ কিছু সমস্যা থাকতে পারে। যেমন ভোট কেন্দ্রগুলি যে সমস্যার মুখে পড়তে পারে সেটি হচ্ছে, আপনারা জানেন আমাদের গ্রামে, আমাদের সারা দেশে যে ভোট কেন্দ্রগুলি ব্যবহার করা হয়, মূলত সেটি কোনো স্কুল কিংবা কোনো কলেজ কিংবা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এই সমস্ত ভোট কেন্দ্র তৈরি করা হয়। মূলত সেই প্রতিষ্ঠানগুলির কিছু সীমাবদ্ধতা থাকে, যেমন ধরেন যে সেখানে বর্ষাকালে যদি স্থানীয় সরকার নির্বাচন দিতে যায়, সেখানে যদি বৃষ্টি হয় তাহলে ভোটার উপস্থিতি কমে যাবে। এর পাশাপাশি ভোট কেন্দ্রগুলোতে পর্যাপ্ত পরিমাণের যে ব্যবস্থা সেটি তৈরি করতে নির্বাচন কমিশনও হেনস্থার শিকার হবে। প্রিয় দর্শক, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলেছেন সেটি আমি দৈনিক ইত্তেফাক থেকে আপনাদের সামনে তুলে ধরছি। চলতি বছরের বর্ষা মৌসুমের পর সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশ জুড়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার জাতীয় সংসদের জামালপুর ৩ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী এই তথ্য জানান। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী ১ বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশনের
নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। বাজেটে প্রাপ্যতার উপর ভিত্তি করে পর্যায়ক্রমে এই নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে প্রথমে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, এরপর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার সংস্থার নির্বাচন হবে। মির্জা ফখরুল বলেন, নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশন সহ দেশের 13টি সিটি কর্পোরেশনের নির্বাচন একই সময়সীমার মধ্যে সম্পন্ন করা হবে। বিএনপির সংসদ সদস্য মোহাম্মদ শামীম কাইসারের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দেশের সব উপজেলায় সংসদ সদস্য সহ ঊর্ধ্বতন কর্মচারীদের জন্য উপজেলা পরিষদের অভ্যন্তরে একটি পরিদর্শন কক্ষ নির্মাণের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ থেকে ইতিমধ্যে প্রতিটি উপজেলা পরিষদের অনুকূলে 6 লাখ টাকা করে বরাদ্দ প্রদান করা হয়েছে। সংরক্ষিত নারী আসন সংসদ সদস্যদের সেলিনা রহমানের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহের কার্যক্রম বেসরকারি ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাধ্যমে ভ্যানে করে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন নিয়ে যাওয়া হয়। বর্তমানে এই বেসরকারি ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে সুষ্ঠুভাবে পরিচালনায় নিমিত্তে সিটি কর্পোরেশনের সঙ্গে চুক্তির আওতায় আনার জন্য কার্যক্রম চলমান রয়েছে। চুক্তি প্রক্রিয়া সম্পন্ন হলে পরবর্তী সময়ে ছোট ছোট কভার ভ্যানে পরিবেশ সম্মতভাবে ময়লা অপসারণের বিষয়টি বিবেচনা করা হবে। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরীর প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, জন্ম ও মৃত্যু সনদ সফটওয়্যার ভার্সন 2 তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নতুন সিস্টেম অনলাইন পেমেন্ট সিস্টেমের ব্যবস্থা করা হবে। নতুন সিস্টেম লক চেইনের মাধ্যমে কোনো প্রকার তথ্য পরিবর্তন হলে তার লক করা যাবে। এছাড়া কোনো স্তরের তথ্য পরিবর্তন হলো তা উদ্ঘাটন করা সহজ হবে। জন্ম এবং নিবন্ধন, মৃত্যু নিবন্ধন সেবা সহজীকরণ এবং জনভোগান্তির দূরীকরণের লক্ষ্যে সারা দেশে নিবন্ধন সহকারীদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হবে। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।